ফিতনার আরেকটি রূপ হচ্ছে দ্বীনের ব্যাপারে ফিতনা। দ্বীনের ব্যাপারে ফিতনা হচ্ছে অনেকে দ্বীন প্রতিষ্ঠা করার নাম করে ফিতনা তৈরি করে, অনেকে দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করে ফিতনা তৈরি করে। উভয়টাই ফিতনাতে লিপ্ত। এজন্য এক সাহাবা মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বললেন যে আল্লাহ তাআলা তো বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যুদ্ধ করুন যতক্ষণ না ফিতনা না হয়। তখন তিনি বলেছিলেন আমরা যুদ্ধ করেছিলাম ফিতনা বন্ধ করার জন্য, এখন যুদ্ধ করতে হচ্ছে ফিতনা বন্ধ করার জন্য, শীত বন্ধ করার জন্য। এখন যুদ্ধ করাটাই ফিতনায় পরিণত হয়ে গেছে। এর অর্থ হচ্ছে এখন মারামারি হানাহানিটাও দ্বীনের ভিতরে মারামারি হানাহানি নিয়ে কম কিছু করা, সেটাও ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বিপরীত মত সহ্য করতে না পারে একজন আরেকজনকে কোপাচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটাও দ্বীনের ফিতনা ছাড়া কিছুই নয়, এটা ফিতনাতুদ দ্বীন। এ নিয়েও আমাদেরকে সাবধান থাকতে হবে। আরেকটা কোন ফিতনা বের হয়েছে এখন, সেটা হচ্ছে দলাদলিতে বিভক্তির ফিতনা। এটাও বড় ধরনের ফিতনা। আরেক ধরনের ফিতনা বেরিয়েছে মানুষের মধ্যে পথভ্রষ্ট যে সমস্ত ইমাম আছে, খতিব আছে, তারা মানুষকে পথভ্রষ্ট করছে, এটাও বড় ধরনের ফিতনা। এমন কিছু ফিতনা আছে, আশ্চর্য হতে হবে আপনারা, যে প্রতি সপ্তাহে মিথ্যা হাদিস, মিথ্যা বানোয়াট কাহিনী দিয়ে আপনাদের মসজিদগুলোকে ভর্তি করে দেওয়া হচ্ছে। এবং কারা দিচ্ছে? এরা তো ইমামরাই দিচ্ছে, সাধারণ মানুষ তো আর দিচ্ছে না, ইমামরাই দিচ্ছে। এবং সেটা প্রতি বই আকারে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় বিভিন্ন মসজিদে সেটা পড়া হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিনই আপনাকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, প্রতি সপ্তাহে আপনাকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। যেখানে মানুষ বলছে, এটা আরবরা বলতেন ওয়াহাল ইউফসিদুল আত্তার মা আফসাদাহুদ দাহর, যুগের মানুষ যেটা নষ্ট করে দিয়েছে, শুধু আতরওয়ালা কি সেটাকে শুদ্ধ করতে পারে? সামান্য কয়েকজন আলেম দ্বীন, যারা দ্বীনের পক্ষে কাজ করছে, সঠিক কথা বলে যাচ্ছে, এদের দ্বারা এই বিরাট সংখ্যক মসজিদের ইমামদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা, সাধারণ মানুষ কার কথা শুনবে? তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে বেশি বেশি করে ফিতনা, ইমামদের পথভ্রষ্ট শাসকদের, পথভ্রষ্ট যে সমস্ত আলেমদের, তাদের যারা ফিতনা তৈরি হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদেরকে সাবধান থাকতে হবে।